যখনই আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন, কেউ না কেউ কোর্টে গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে, একটা পিল করছে আর আটকে দিচ্ছে। আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই? মুখ্যমন্ত্রী আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন এবং সেখান থেকে তিনি সভা থেকে প্রকাশ্যে বলছেন শিক্ষক নিয়োগ করতে যাচ্ছেন, কিন্তু কোর্টে গিয়ে বারে বারে আটকে দেওয়া হচ্ছে। কি বলবেন দাদা? কোর্টে গিয়ে মামলা করলেই কোনো নিয়োগ আটকে যায় না, প্রিলিমিনারি দুর্নীতি থাকে বলে আটকে যায়। তো মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা উচিত যে তারা দুর্নীতি কেন করছেন। তিনি উত্তরবঙ্গে আছেন, খুব ভালো ব্যাপার। তো উত্তরবঙ্গে যখন আছেন, তো জিটিএ নিয়োগ দুর্নীতি নিয়েও তার তো মুখ খোলা উচিত। তার দলেরই ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, বহিষ্কৃত আরেক ছাত্র নেতা প্রান্তিক চক্রবর্তী, এরা তো একসাথে 313টা জিটিএ এর চাকরি বিক্রি করেছিল। তার অভিযোগও হয়েছিল, সেটা নিয়ে তারা ব্যবস্থা নিচ্ছেন না কেন? রাজ্য পুলিশ তদন্ত করছে, তৃণাঙ্কুর এখনো জেলের বাইরে কেন? আমি আবার বলছি, দুর্নীতি বন্ধ করুক, তাহলেই মামলা হবে না। দুর্নীতি হয় বলে স্টে হয়ে যায়। বেকারত্ব নিয়ে প্রশ্ন তুলছেন, তিনি বলছেন এই রাজ্যে 40% বেকারত্ব কমিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিভাবে কমিয়েছেন? অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক বানিয়ে? প্রশ্ন হচ্ছে কিভাবে কমিয়েছে? পরিযায়ী শ্রমিক বানিয়ে? অন্য রাজ্যে চাকরি পাওয়ার লিস্ট বের হয়, আমাদের রাজ্যে চাকরি যাওয়ার এবং চাকরি চোরদের লিস্ট বের হয়। খালি এডুকেশন ডিপার্টমেন্টে 5 লাখ শূন্য পদ আছে। মুখ্যমন্ত্রী নিজেই বলেন আমার রাজ্য 100 দিনের কাজে নাকি পরপর 5 বছর প্রথম ছিলেন। কোনো রাজ্য 100 দিনের কাজে প্রথম হওয়া মানে সেই রাজ্যে কোনো কর্মসংস্থান নেই। তাহলে বেকারত্বটা কমছে কি হিসাবে? স্বপ্নে? পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী ছুটি ঘোষণা করলেন। পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাতে বিশ্বকর্মা পুজোর দিন শ্রমিকদের জন্য ছুটি দিচ্ছেন তিনি। তো এমনিতেই ছুটি থাকতো নাকি? বিশ্বকর্মা পুজোর দিনে কলকারখানা এমনিতেই ছুটি থাকতো। আর পশ্চিমবঙ্গের সাথে এখন আর বিশ্বকর্মার খুব একটা সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গের সাথে লক্ষ্মী, সরস্বতী এবং বিশ্বকর্মার খুব একটা সম্পর্ক নেই, গণেশেরও নেই। কারণ আগে কলকারখানা ছিল, বিশ্বকর্মা পুজো হতো পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায়, একের পর এক কলকারখানা বন্ধ হয়ে গেছে, বিশ্বকর্মা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছেন। তো ছুটি দিয়ে কি হবে? যাচ্ছে বরং বিশ্বকর্মা এরা ফেরত আসে, কলকারখানা ফেরত আসে, তার ব্যবস্থা করুন। মুখ্যমন্ত্রী আরো দাবি করছেন যে তিনি সরকারি মাইনে নেন না এবং তিনি বই লিখে তিনি রোজগার করেন এবং একবেলা খান। এর আগেও দাবি করেছেন। কি বলবেন? আমি তো চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের মতো গরিব হোক। আমার চাহিদা এইটুকুই। আপনি জিজ্ঞেস করুন না, আপনি আপনার ক্যামেরাম্যান নিয়ে আপনার বুমটা নিয়ে একটু বেরোন, রাস্তার যে কোনো 5 জনকে ধরুন, জিজ্ঞেস করুন তাদের একজনের বাড়িতেও মুখ্যমন্ত্রীর লেখা কোনো বই আছে কিনা। কোনো ভদ্র মানুষ মুখ্যমন্ত্রীর ওইসব ভাটের কবিতার বইগুলো কেউ পড়ে কিনা। যে বই মানুষ পড়ে না, কিছু করে না, সেই বই বিক্রি এবং তারও নাকি রয়্যালটি। হ্যাঁ, তবে লাইব্রেরি গুলোতে বিক্রি করানো হয়, সরকার তো উদ্যোগ নিয়ে বিক্রি করায়, দিতে বাধ্য করে, সেখান থেকে কিছু টাকা আছে, কিন্তু সেটা তো কাটমানিই বলা যায়। নিজের পজিশন ব্যবহার করে নিজের বই বিক্রি করাচ্ছেন। আসলে মুখ্যমন্ত্রীর ছবি আজকাল আর বিক্রি হয় না, কারণ সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুরা জেলে। চাকরি বিক্রি করে তিনি দল চালান বেসিক্যালি, আর এই বইয়ের নাটকটা করেন, কিন্তু কোনো ভদ্রলোকের বাড়ি আরো তার বই ভালো বিক্রি ভালো করবেন খবর না। দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।